বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে আপ্লুত রাজশাহী বিএনপি নেতাকর্মীরা। প্রিয় নেতার নেতৃত্বে গণতান্ত্রিক দেশে উন্নয়নের নবযাত্রা শুরুর প্রত্যাশা করেছেন এ অঞ্চলের বিএনপির প্রার্থীরা। তারেক রহমানকে এক নজর দেখার জন্য সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। 2 দশকেরও বেশি সময় পর দলীয় প্রধানকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। 5 বছর পরে জননেতা তারেক রহমান রাজশাহীর মাটিতে আসতেছে। আমরা উনার আশা উপলক্ষে শতভাগ উৎফুল্ল। উনি যে 31 দফা রূপরেখা দিয়েছেন, আমরা বিশ্বাস করি বাংলার মানুষের ভোটে যদি উনি নির্বাচিত হন, এই বাংলাদেশের 31 দফা উনি বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ। রাজশাহী জেলার যে 6টি আসন, এই আসনের যারা ভোটার তারা অত্যন্ত আগ্রহ প্রকাশ করবে এবং আগামী 12 তারিখে তাদের যে মূল্যবান ভোট, সেই ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের যে শিক্ষা নগরী, সেই শিক্ষা নগরী আরো উন্নতি করবে। আমরা চাই যে ভাই আমাদের দেশে থাকুক, আমাদের জন্য উন্নয়ন করুক। বৃহস্পতিবার দুপুরে বিমানে রাজশাহীতে নেমেই হযরত শাহ মখদুমের মাজার জিয়ারতে যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি জনসভা স্থলে। দলীয় প্রধানকে পাশে পেয়ে বিএনপি নেতারাও হয়েছেন উজ্জীবিত। তাই নিজ এলাকার উন্নয়নে সহায়তা চান তারেক রহমানের। 75 পর জিয়া রহমান যেমন সংকটময় দেশকে একটি শান্তিময় দেশে পরিণত করেছিলেন, আজকে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ তারেক রহমান জিয়া রহমানের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের এই সংকটময় সময়কে অতিক্রম করবেন ইনশাআল্লাহ। বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের মাটি মানুষকে রক্ষা করার জন্য, আমরা আশা করছি রাজশাহীর সকল অগ্রগতি উন্নয়ন, চাকুরির ক্ষেত্রে, শিল্পাঞ্চলের ক্ষেত্রে, ইপিএর ক্ষেত্রে সব কিছু সারা প্রার্থে। পদ্মা নদীর ভাঙন এবং চক্রীর্তি এবং ধায়নগরের মহানন্দা নদীর ভাঙন থেকে আমি রোধ চাই। এটা মাননীয় চেয়ারপারসন আজকে যে আছেন উনি এটা দেখবেন। আর চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর পর্যন্ত যেন রেলপথ এবং সড়ক প্রশস্তকরণ হয়। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা স্বাধীনতার পক্ষে কিনা, আমরা সার্বভৌমত্বের পক্ষে কিনা, আমরা গণতন্ত্রের পক্ষে কিনা। আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি গণতন্ত্র স্বাধীনতার পক্ষে। তাহলে তারেক রহমানের পক্ষে 2 হাত তুলে আপনারা জানান দেন তারেক রহমানের পক্ষে। তারেক রহমান জনসভার শেষ পর্যায়ে এ অঞ্চলের দলীয় প্রার্থীদের হাতে তুলে দেন ধানের শেষ প্রতীক। তুলে ধরেন আগামী দিনের উন্নয়ন ভাবনাও। আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরাদ্দ প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি সংসদীয় আসনের প্রার্থীসহ লাখো নেতাকর্মী আসেন এই নির্বাচনী জনসভায়। দলীয় প্রধান তারেক রহমানকে সামনাসামনি দেখার পর উজ্জীবিত এখানকার নেতাকর্মীরা। তারা বলছেন দলের প্রধানের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নামবেন তারা। আর এর সুফল মিলবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।